আমি আরিফউদ্দিন আহমেদ, একজন সিভিল ইঞ্জিনিয়ার। আমি কুয়েট থেকে পাশ করেছি। চাকরি জীবনে অভিজ্ঞতায় আমি একজন প্রজেক্ট সুপারভিশন স্পেশালিস্ট। আমি তোমাদের জন্য মূলত যারা শেষ বর্ষের ছাত্র এবং নতুন যারা ইঞ্জিনিয়ার হয়েছ, যারা চাকরি খুঁজছো অথবা কেবল চাকরিতে জয়েন করেছো অথবা ব্যবসা শুরু করেছো, তাদের জন্য একটা ভিডিও সিরিজ তৈরি করার চেষ্টা করছি। কারণ আমার অভিজ্ঞতায় বলে, আমি যখন চাকরি করতে শুরু করি, চাকরি জীবন তখন দেখলাম বাস্তব জীবন থেকে একদম ছাত্র জীবন থেকে পুরো আলাদা। আমাকে যা করতে বলা হলো প্রথমেই, এবং সবচেয়ে দুঃখজনক, আমাকে জয়েন করার পর থেকেই পরের দিন থেকেই চাকরিতে ঢুকিয়ে দেওয়া হলো। আমার কি কাজ, আমি কতটুকু জানি, কিংবা থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যালের মধ্যে পার্থক্য কি, আমাকে কেউ সেটা জানালো না। এবং সেটা যে একটা ট্রেনিং দেওয়া অথবা একটা প্রি প্রি ওরিয়েন্টেশন হওয়া, এটা হলো না আর কি। এবং বাংলাদেশে এটাই নিয়ম, এটাই চালু। দু চারজন ব্যতিক্রম বাদে যারা বড় মানে পোস্টে আছে, আই মিন আরই অথবা ডিটিএল, তারা চেষ্টা করে একটা ওরিয়েন্টেশন ক্লাসের, কিন্তু খুবই কম। যাই হোক, আমি বাংলাদেশের বিভিন্ন বড় বড় প্রজেক্ট, বড় ছোট, প্রথমে তো শুরু দিয়ে করতে হয় ছোট দিয়ে, তারপর আস্তে আস্তে বড় প্রজেক্টে যেতে হয়। অথবা যেতে চাইলে যে যাওয়া যায় তা না, এটা একটা ভাগ্যের ব্যাপার। কেউ কেউ বড় চাকরি করতে পারে না, বড় প্রজেক্ট করতে পারে না। কিন্তু আমার সৌভাগ্য হয়েছে, আমি সব বড় বড় প্রজেক্টে কাজ করেছি বাংলাদেশে, এবং আমি বিদেশেও কাজ করেছি। বিদেশে অবশ্য কোম্পানি ছোট ছিল। এনিওয়ে, আমার অভিজ্ঞতা যদি তোমাদের বলি, সেটা হলো পদ্মা ব্রিজ, যমুনা ব্রিজ, এই দুটোর সুপারভিশন কনসালটেন্ট ছিলাম আমি। পূর্বাচল এক্সপ্রেসওয়ে, যেটা তোমরা পূর্বাচলের সুন্দর একটা রাস্তা দেখো, সেটা ডেপুটি টিম লিডার ছিলাম। হাইওয়ে কনস্ট্রাকশন প্রজেক্টের আরই এবং ডিটেল হিসেবে কাজ করার সুযোগ হয়েছে আমার। তা আমার বড় প্রজেক্ট যেটা, সেটা হলো আমি পদ্মা ব্রিজের ডেপুটি টিম লিডার ছিলাম। এটা আমার সারা জীবনের গর্ব। যা হোক, নিজের কথা বেশি বলে ফেললাম। এখন আমি যেটা চেষ্টা করছি, এই যে বাস্তব অভিজ্ঞতা বা রিয়েল ওয়ার্ল্ড ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্স সিরিজে আমি তোমাদের প্রফেশনালি এক্সপিরিয়েন্স থেকে প্র্যাকটিক্যাল কনস্ট্রাকশন প্র্যাকটিস সহজভাবে শেয়ার করার চেষ্টা করব। আমার যে বাস্তব অভিজ্ঞতা, সেটা তোমাদের বোঝানোর চেষ্টা করব যে বাস্তবটা কি, এবং সেটা লাভ হবে, তুমি গিয়ে বোকা হয়ে যাবে না, বিপদে পড়বে না, হতাশা আসবে না। তুমি প্রথম থেকে যে বুঝতে পারবে যে ঠিক আমার কাজটা কি, আমি কিভাবে শুরু করব। আমাদের ছাত্ররা, মানে তোমরা অথবা নতুন ইঞ্জিনিয়াররা অনেক কিছু শিখে যাচ্ছে প্রথম ইয়ার থেকে শেষ পর্যন্ত, ফোর্থ ইয়ার পর্যন্ত। থিওরি একটু বাদ জানে, প্র্যাকটিক্যাল যেটা হয়েছে সেটা ল্যাবরেটরি। আর হয়েছে প্রথম 3 মাস যে ওরিয়েন্টেশন হয়, বিভিন্ন কাঠমিস্ত্রির কাজ, প্লাম্বারের কাজ, এটা কিন্তু খারাপ না, নট গুড। সেটুকুই আমাদের বাস্তব অভিজ্ঞতা। আহ, তাই তো। তো আমি যখন পাশ করি, আমি ছাত্র ভালো ছিলাম না, আগে বলে নিচ্ছি। আমি যখন ফাইনাল ইয়ারে প্র্যাকটিক্যাল দিতে যাচ্ছি, আই মিন শেষ সাক্ষাৎকার দিতে যাচ্ছে স্যারদের কাছে, তখন স্যারকে বললাম, আমার সাথে আবার স্যারদের খুব ভালো সম্পর্ক ছিল। আমি একটু সব অর্গানাইজিংয়ে ভালো ছিলাম, একটু নেতা টাইপ ছিলাম আর কি, কিন্তু রাজনৈতিকভাবে না। স্যাররা আমাকে সব কিছুতে ডাকতো এবং সব অর্গানাইজ করতে পারতাম আর কি।
তো স্যারদের শেষে বললাম, স্যার জানেন তো আমি অত মনোযোগী ছাত্র ছিলাম না, তার অত কিছু শিখিও নাই, আপনারা যা পড়িয়েছেন পাশ করার জন্য যতটুকু শিখেছি, পড়তে হয় তার চেয়ে বেশি পড়ে আমি ঠিক মতো পাশ করতে পারিনি, ভালো রেজাল্ট করতে পারিনি, কিন্তু বুঝতে পারিনি তেমন কিছু, চেষ্টা করেছি। এখন ভবিষ্যতে আমি কি করবো স্যার, আমি তো বুঝতেই পারছি না। তখন আমার স্যার ছিলেন একজন, নাম বলবো না, বলে যে তুমি তোমার কথা, তুমি তোমাকে ঠিক মতো জাজ করতে পেরেছো, তো তুমি ম্যানেজমেন্টে থাকার চেষ্টা করবা, তুমি ম্যানেজমেন্টে ভালো করবে। তো স্যারের এই কথাটাই আমার এখনো মনে আছে, যার ফলে আমি ডিজাইনে আর যাইনি, আমি ম্যানেজমেন্টে থাকার চেষ্টা করছি। সুপারভিশন একটা ম্যানেজমেন্ট, এবং একটা নেতৃত্ব দরকার। সুপারভিশন করা এত সহজ না, আপনার কথা সবাই শুনবে, বড় বড় কন্ট্রাক্টর, ব্যাপারটা এত সহজ না। এই জন্য জানতে হবে যে জিনিসটা তুমি করছো, সুপারভাইজ করতে যাচ্ছ, সুপারভাইজারের চেয়ে বেশি জানতে হবে। সে কথা আমি পরে বলবো যদি সুযোগ হয়, যে কিভাবে তুমি সুপারভিশন করবে। তো যাই হোক, আমি একটা সিরিজ বললাম, তো শুরু করতে যাচ্ছি, যেটার নাম রিয়েল ওয়ার্ল্ড ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্স, সরি, আমি ফেনীর মহিপাল ফ্লাইওভার প্রজেক্ট, যেটা 6 লেন, এর বাস্তব কনস্ট্রাকশন জার্নি দিয়ে শুরু করতে যাচ্ছি। ধন্যবাদ। 3 নম্বর স্লাইডে আমি প্রজেক্টের লোকেশন দেখানোর চেষ্টা করেছি। এখন তো জানো অনেক সুবিধা হয়ে গেছে। 4 নম্বর স্লাইডটা দেখো। যেহেতু আমরা কাজ করার আগেই ডিজাইন করতে হয়, তার আগে সরকারি অনুমতি নিতে হয়, ডিপিপি করতে হয়। একটা প্রজেক্ট করা এত সহজে তো হয় না, একটা প্রসেস আছে, সেই প্রসেসগুলো আমি ক্রমশ দেখাবো তোমাদের, যাতে তোমরা বুঝতে পারো। যাক, কোনো এক প্রসেস, প্রথম দিকে কোনো একটা প্রসেসে আমাদের ব্রিজটার ভিউটা, একটা একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করা হয়েছে যে ব্রিজটা এরকম হবে, ইনফ্যাক্ট ডিজাইনটা এরকম হবে। দেখো নিচে নিজের রাস্তা দিয়ে রাস্তাটা হলো নোয়াখালী ফেনী, আর এটা ঢাকা চিটাগাং। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি তাহলে দুটো স্লাইড দেখালাম, দুটো একটা থাম্বনেল দেখালাম, আর একটা সূচনা সূচনা বক্তব্য দিয়েছি। আপাতত